আর জিত নিয়ে ভাবনা নাই পাকিস্তানে পজিটিভ ক্রিকেট খেলার লক্ষ্য টিম বাংলাদেশের কাপ্তান লিটন দাস জানিয়েছেন ইউএইর কাছে হেরেও দলে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। ফিজ তাসকিনকে মিস করবেন নিজের ফর্ম নিয়ে চিন্তায় লিটন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার রাত 9টায় 3 ম্যাচের সিরিজের প্রথম টি20। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো প্রিভিউ রিপোর্ট। সিরিজ শেষেও কি লিটনের সুযোগ হবে ট্রফির সঙ্গে ফ্রেমে বন্দী হওয়ার? ভারপ্রাপ্ত কাপ্তান হিসেবে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার কীর্তি, ভারমুক্ত হয়ে লজ্জায় ডুবলেন। দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হেরে পাকিস্তানে এন্ট্রি। এই দেশে কখনোই টি20 ম্যাচ জেতেনি টিম বাংলাদেশ। কতটা চাপে নয়া অধিনায়ক লিটন দাস? আলোচনা সমালোচনা হবে, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইমপ্রুভ করতে পারতেছি কিনা, নট অনলি রেজাল্ট সবসময় আপনার দিকে আসবে না। কিভাবে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্ট বেশি হবে। ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ। সবশেষ 2 সিরিজে 6 ইনিংস মিলিয়ে তার রান কেবল 82। শুধু এলকেডি নয়, মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শেখ মেহেদিরাও টাচে নেই। ব্যাটারদের ফর্ম কতটা দুশ্চিন্তার? আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে। আমরা জানি সেটা। আমি চেষ্টা করবো যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। কারণ টি20 আমার কাছে মনে হয় নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন্ড ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্স আছে। আরব আমিরাতে হারার পর শিশিরকে সামনে এনেছিলেন। পিএসএলে দেখা গেছে লাহোরের মাঠে সেই সমস্যা নেই। তবে পিচের চরিত্র বোলারদের প্রতিকূলে। রাগে ক্ষোভে বাংলাদেশ ছেড়ে আসা ইংলিশ কিউরেটর টনি হেমিং যত্ন নিয়ে বানিয়েছেন লাহোরের 22 গজ। টাইগাররা কি ব্যাটিং স্বর্গে উইলোর ঝড় তুলতে পারবেন? ক্রিকেট সম্বন্ধে যদি বলি, লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি পিএসএলে, খেলা তো সুযোগ হয়নি, তো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি। যে জিনিসটা বলতে তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে। এর আগে পাকিস্তানের মাটিতে 3টা টি20 খেলে শতভাগ হার বাংলাদেশের। এবারও আগের ধারায় খেলতে মুখিয়ে পাকিস্তান দল। They have like quality players in both departments. They have very good bowlers who can win you a game. And when it's come to batting, they have very good batting side as well. আন্তর্জাতিক টি20তে 2 দলের 19 দেখায় 16 জয় পাকিস্তানের, 3টা বাংলাদেশের। শারজায় আরব আমিরাতের বিপক্ষে শুধু সিরিজে হারেনি, ক্যাপ্টেন লিটন 3 ম্যাচেই টসে হেরেছিলেন। তবে এই লাহোরের টস হারলে হয়তো লিটনের খুব একটা মন খারাপ নাও হতে পারে, কারণ এখানে ব্যাটিং উইকেট অনেক বেশি রান হয়। ক্যাপ্টেনরা টস জিতলে কনফিউজ থাকে যে আগে ব্যাটিং করবে না পরে ব্যাটিং করবে। পিএসএল ফাইনালে কোয়েটা টস জিতে আগে ব্যাটিং করেছিল, 201 রান করার পরে সেটা কিন্তু ডিফেন্ড করতে পারেনি, লাহোর জিতে নিয়েছিল। সো বলাই যে টসে যাই হোক এই বাংলাদেশ পাকিস্তান ম্যাচে এই পিচে 200-র আশপাশে স্কোর হবে। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান। লাহোরের নিরাপত্তা নিয়ে এক চুলো ছাড় নয়, সর্বোচ্চ সেফটি এবং সিকিউরিটি পাচ্ছে টিম বাংলাদেশ। বিসিবির প্রতিনিধি হিসেবে লাহোরে আসা মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ বলছেন আয়োজন থেকে সবাই সন্তুষ্ট, চাপমুক্ত থেকে নাকি মাঠে ক্রিকেটটা খেলতে পারবে টাইগাররা। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। ভাবতেই পারেন কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের মুভমেন্ট, আশপাশে একের পর এক নিরাপত্তা বাহিনীর গাড়ি, কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। চোখ কপালে না উঠে কি পারে? লাহোরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাই করা হয়েছে টিম বাংলাদেশের জন্য। নিরাপত্তার স্বার্থে বড় বাস নয়, মাঝারি সাইজের বাস কিংবা কোস্টারে করে মুভ করছে লিটন শান্তরা। সিকিউরিটির নানা বিষয় দেখতে লাহোরে এসেছেন বিসিবি সভাপতির উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। টপ ক্লাস সিকিউরিটি প্ল্যান তারা করেছে। স্টেট গেস্টের টপ লেভেলের যে সিকিউরিটি দেওয়া হয় সেটাই তারা প্রোভাইড করছেন, এবং তাদের যে ডেলিভারেড প্ল্যান আপনি দেখবেন যখন আমাদের দল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, ইভেন নট এ সিঙ্গেল কার মুভস অন দি স্ট্রিট। সো তারা ততটুকু নিশ্চয়তার বিধান করেই দেন দে আর প্রোভাইডিং দি সিকিউরিটি। কোনো স্কোপ দিচ্ছে না কাউকে যে কোনো রকম আপনি নর্মাল ধরেন আমাদের দেশে তো আমরা আমাদের নর্মাল ট্রাফিকের ভিতর দিয়ে হয়তো স্কট করে নিচ্ছি, এনারা এখানে এই সুযোগটাই নিচ্ছেন না। সাধারণত দেশে বা দেশের বাইরে অনেক জায়গাতে দেখি যে ক্রিকেটাররা লাঞ্চ বা ডিনার একটু বাইরে গিয়ে বা গেট টুগেদার করে বা একটা দল হয়ে কয়েকজন মিলে যায়। এখানে পাকিস্তানে আসলে ক্রিকেটারদের অবস্থাটা কি? লাঞ্চ এন্ড ডিনারের ক্ষেত্রে তারা কি হোটেলেই করছে না বাইরে যাওয়ার সুযোগ আছে? আপনি করতে পারেন, বাইরে যেতে পারেন, বা যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা ভাগ ভাগ করে গেলে ওরা কিন্তু প্রত্যেককে আপনাকে ছেড়ে দিবে না, তাদেরকে ওই ভাগের সাথেই তাদেরকে আলাদা করে সিকিউরিটি দিতে হবে। অর্থাৎ ক্রিকেটাররা বাইরে গেলে সিকিউরিটি পার্সন কোনো রেস্ট্রিকশন নাই, আপনি যেতে পারবেন না, বাট তাদের সিকিউরিটিটা নিয়ে যেতে হবে। এখন আমরা যখন সিকিউরিটি নিয়ে যাব, আমরা যদি ইফ ইউ স্প্লিট আওয়ারসেলফ ইনটু 3-4 গ্রুপস, তাকে সিকিউরিটিও কিন্তু 3-4 গুণই তার লাগবে, এবং এটাতে দেখা যাবে আমাদের সময়ের ব্যবধানে যদি আমরা তারতম্য থাকে তাহলে আবার তাদের সেই রাস্তা বন্ধ করা সবকিছু তারা হয়তো বা করবেন। বাট আমার মনে হয় আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমরা এটা অ্যাভয়েড করতে চাই, মানুষের বিরক্তের কোনো কারণ হতে চাই না। এখানে সাকিব আল হাসানও ছিলেন, তার সাথে দেখা বা কথা হওয়ার কোনো সুযোগ হয়েছে কিনা? সাকিব আল হাসানের সুযোগ হয়নি। যখন আমরা ঢুকছিলাম এয়ারপোর্টে, আমরা ছিলাম নিচে দিয়ে ঢুকছিলাম, অ্যারাইভেল সাকিব আল হাসান ডিপার্চার উপর দিয়ে যাচ্ছিলেন, এতটুকু আমরা জানি বিকজ লিয়াজ অফিসার অ্যান্ড সিকিউরিটি যারা ছিলেন তারা জানালো। সো
উপর নিচে করাটা ঝামেলা ছিল, লাগেজ পাওয়া অনেক কিছু নিয়ে ওনাদের কিছু সিকিউরিটি কনসার্ন ছিল, ওই কারণে আর দেখা হয় নাই। বাট সাকিব লেফট আজকে সকালেই উনি চলে গেছেন, আমরা সকালে পৌঁছলাম, উনি চলে গেছেন। সো দ্যাটস হোয়াট ইজ দি, সাকিব আছেন, চলে গেছেন, এতটুকু জানি, আর দেখা হওয়ার সুযোগ হয়। বাংলাদেশের ক্রিকেটেও ছিলেন, এখন নেই। ধন্যবাদ। ইমরোজ আহমেদের কাছে আসলে জানতে পারলাম বাংলাদেশ দল দারুণ আসলে সিকিউরিটি পাচ্ছে, নিরাপত্তা জোরদার এবং মাঠের ক্রিকেটও নিশ্চয়ই চাপমুক্ত থেকে খেলতে পারবে সেই বিশ্বাস সবার। সাইফুর রূপক, ৭১, লাহোর, পাকিস্তান। রিশাদ হোসেন হতে পারেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের গেম চেঞ্জার। পাকিস্তান সুপার লিগে তার বোলিং নজর টেনেছে সবার। উইকেট টেকিং বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রিশাদ। রহমান পেয়ারের রিপোর্ট। তার প্রতিটা ডেলিভারিতে লুকিয়ে থাকে পরিকল্পনা, সাহস আর প্রতিভা। নিয়ন্ত্রিত লাইন লেন্থ, কন্ডিশন অনুযায়ী বলের গতি পরিবর্তন আর ভয় ডরহীনতা, এই তিনে ভর করে রিশাদ হোসেন হয়ে উঠেছেন তরুণ লেগ স্পিনারদের মাঝে আলাদা। বাংলাদেশের ক্রিকেটের জন্য রিশাদ নিছক একজন স্পিনার নন, ভবিষ্যতের সম্ভাবনার নাম। বাংলাদেশ যখন খুঁজছে আগ্রাসী আর বুদ্ধিদীপ্ত টি-20 বোলিং, তখন রিশাদ হতে পারেন সমাধান। প্রতিপক্ষের চোখে চোখ রেখে যিনি বল করতে পারেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তিনিই তো হন দলের নির্ভরযোগ্য অস্ত্র। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। উইকেট টেকিং বোলার হিসেবে নিজেকে করেছেন প্রমাণ। 7 ম্যাচে শিকার করেছেন 13 উইকেট। কে জানে, হয়তো সব ম্যাচ খেলার সুযোগ পেলে সদ্য সমাপ্ত পিএসএল এর সেরা বোলারও হতে পারতেন। 13 ম্যাচে সবচেয়ে বেশি 19 উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে রিশাদকে নিয়ে পাকিস্তানের আলাদা পরিকল্পনাই থাকবে। পিএসএল এ পাকিস্তানের কাপ্তান সালমান আগা, শাদাব খান আর ইরফান খানের উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বাংলার লেগ স্পিনারের। একসময় লেগ স্পিনার খুঁজে পেতে হিমশিম খেত বাংলাদেশ, যেন মরুভূমিতে পানির সন্ধান। আজ সেখানে দাঁড়িয়ে আছেন রিশাদ হোসেন, যিনি শুধু বল ঘোরাতে জানেন না, জানেন ভাগ্যকে নিজের দিকে টানতে। যেন ঘূর্ণির ভেতর লুকিয়ে আছে এক আশ্বাস, এক স্বপ্ন, এক সম্ভাবনা। 32টা আন্তর্জাতিক টি-20 ম্যাচে রিশাদ শিকার করেছেন 41 উইকেট। ব্যাট হাতে 131 স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন 157 রান। রহমান পেয়ার, ৭১। আর নেট বোলার হিসেবে না, নিজেকে টি-20 ফরম্যাটে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে চান মেহেদী হাসান মিরাজ। মিরাজের চাওয়া সিলেকশন প্যানেল থেকে পরিষ্কার বার্তা, লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ মিরাজের জন্য হবে কঠিন পরীক্ষা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এক্সট্রা ম্যান হিসাবে ক্যারি করার কথা বলেছেন। সো আপনারা যদি চিন্তা করেন যে আমাকে এক্সট্রা ভাবে ক্যারি করে টিমের নেট বলার হিসাবে বা এইভাবে করেন, তাহলে এটা আমার কোনো কাজে আসবে না। তখন আমি স্টেট বলেছি যে দেখেন, এই ট্যুর করে আমার কোনো লাভ হবে না। ঘাম কখনো বেইমানি করে না, পরিশ্রম কখনো বৃথা যায় না। লাল বলে মিরাজের এই কঠিন চেষ্টা তাকে এনে দেয় গেল বছরের বর্ষসেরার তকমা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ছিলেন সিরিজ সেরা। 24 সালে ব্যাট হাতে টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রান। দারুণ শুরু চলতি বছরের শুরুটায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা, 2 টেস্টে 15 শিকার। এখন পর্যন্ত বছরে মিরাজ বিশ্বের 5ম সেরা বোলার। শুধু লাল বলে না, সাদা বলেও নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ইম্প্যাক্ট ক্রিকেটার মিরাজ। সবশেষ বিপিএল এ টুর্নামেন্ট সেরা হবার পরও পাকিস্তান সফরের দলে শুরুতে জায়গা হয়নি। সুযোগ পাইয়ে দিয়েছে সৌম্যর ইনজুরি, যদিও তাকে বাদ দেওয়ার ব্যাখ্যা প্রশ্নবিদ্ধ করে তার ইনক্লুশনকে। এখানে যে 5টা বোলার থাকে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। আমার মনে হয় না টি-20 আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করে। স্টিল আমাদের টি-20 প্ল্যানিং এ একটু ব্যাকফুটে আছে। সেরা খেলার বলতে সেরা খেলার ছিল বিপিএল এর মধ্যে। হ্যাঁ, টি-20 ফর্মেটে সেরা খেলা ছিল বিপিএল, সেটা এক জিনিস। এখানে সেরা খেলা কিনা এটা আমি জানি না। মিরাজের কখন এমন মনে হয় কিনা, যেহেতু আমাকে নিয়ে এত দোদুল্যমান অবস্থা, সো আমি শুধু টেস্ট আর ওয়ানডেটা খেলবো, টি-20 নিয়ে, ইন্টারন্যাশনাল টি-20 নিয়ে আমার ভাবনার দরকার নেই, এরকম কখনো মনে হয় কিনা? যেহেতু সাম্প্রতিক সময় এই প্রশ্নটা খুব বেশি উঠছে এবং এটা আপনার ফোকাসও হয়তো বা নষ্ট করে। সত্যি কথা বলতে কিশোর, যে 24 ওয়ার্ল্ড কাপে যখন আমেরিকায় গিয়েছিলেন টি-20 স্কোয়াডে, তখন আমাকে নিয়ে একটা ক্রিয়েট হয়েছিল যে আমাকে টিমে নেবে কি নেবে না বা এরকম। আমাকে প্রেসিডেন্টও ফোন দিয়েছিলেন, তখন যে প্রেসিডেন্ট ছিলেন, তারপরে অপারেশনসের যে ছিল সেও মনে করেন ফোন দিয়েছিলেন। তখন আমাকে এক্সট্রা ম্যান হিসাবে ক্যারি করার কথা বলেছিলেন। তখন আমি স্টেট বলেছি যে দেখেন, এই ট্যুর করে আমার কোনো লাভ হবে না। সো আপনারা যদি চিন্তা করেন যে আমাকে এক্সট্রা ভাবে ক্যারি করে টিমের নেট বলার হিসাবে বা এইভাবে করেন, তাহলে এটা আমার কোনো কাজে আসবে না। এর চেয়ে আমি দেশে থাকি, দেশে প্র্যাকটিস করি, আমি তাহলে আমার নেক্সট সিরিজের জন্য ওডিআই এবং টেস্টের জন্য আমার জন্য বেনিফিটেড হবে, বাংলাদেশ টিম বেনিফিটেড হবে। আমি তাদেরকে এই যুক্তি দিয়েছিলাম এবং তারা এই যুক্তিতে এগ্রি করেছিলেন।
তখন কিন্তু দেখেন আমরা যে 3 মাস ক্যাম্প করেছিলাম বাংলাদেশে যারা টাইগার্সের সাথে ছিল, মানে ম্যানেজমেন্টের সাথে ছিল, এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, আমরা ওইভাবে এত সুন্দর প্র্যাকটিস করেছি, তার রেজাল্ট কিন্তু আমরা পাকিস্তানে পেয়েছি। তারপরের টুরি আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, তারপরে আমরা টেস্ট জিতেছি, তারপরে আপনি দেখেন দেশের মাটিতে আমরা জিতেছি। সো ওভারঅল আমাদের ইম্প্যাক্ট কিন্তু হয়েছে। সো একটা জিনিস কি, যে ক্লিয়ার মেসেজ থাকলে জিনিসটা বেটার হয়। আর আমি যখন T20 থেকে বাদ পড়ে যাই তখন অনেক বেশি আপসেটও হই না, কারণ আমি ওটা নিয়ে চিন্তাও করি না যে না আমার এটা খেলতেই হবে বা করতে হবে। সবসময় আমি বেশি ফোকাস ওডি এবং টেস্ট ক্রিকেটের জন্য। বাট T20 এটা যদি আমি সুযোগ পাই, চেষ্টা করি পারফর্ম করার জন্য, যদি ভালো খেলতে পারি তাহলে আমার জন্য এটা একটা এক্সট্রা বেনিফিটেড। পাকিস্তান সফরের স্কোয়াড থেকে বাদ পড়ে আবার ডাক পাওয়া মিরাজের টি-20 ক্যারিয়ারের নতুন লাইফলাইন। মিরাজকে জ্বলে উঠতে হবে নিজের জায়গা পাকাপোক্ত করতে, দলের খারাপ সময়ে পাশে দাঁড়াতে হবে পারফর্ম করে। মিরাজ কি পারবে সিলেক্টরদের নতুন বার্তা দিতে? সিরিজ শেষেও কি লিটনের সুযোগ হবে ট্রফির সঙ্গে ফ্রেমে বন্দী হওয়ার? ভারপ্রাপ্ত কাপ্তান হিসেবে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার কীর্তি, ভারমুক্ত হয়ে লজ্জায় ডুবলেন, দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হেরে পাকিস্তানে এন্ট্রি। এই দেশে কখনোই T20 ম্যাচ জেতেনি টিম বাংলাদেশ। কতটা চাপে নয়া অধিনায়ক লিটন দাস? আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। আমরা ক্রিকেট